নিজেকে মাঝে মাঝে রিফ্রেশিং রাখতে ঘুরতে যাওয়ার দরকার আছে। এক সময় আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু ঘুরতে যাওয়ার মুডটাই থাকবে না। তাই বলবো, অল্প টাকা পয়সা থাকতেই ঘুরে আসুন। যখন বেশি টাকা পয়সা হবে তখন চিন্তার অভাব হবে না। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি কক্সবাজার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই স্লিপার কোচটা আমরা নিয়েছিলাম। এখানে আমার ছোট্ট ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আর অন্য 2টা সিটে আমার 2 ছেলে, আর অন্য 4টা সিটে আমার বোনের ফ্যামিলি। আমরা 8 সিট ভাড়া নিয়েছি। এখন ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। সকালের এই কক্সবাজারের দৃশ্যটা আমি বাস থেকে ধারণ করেছি। এত উঁচা উঁচা পাহাড় দেখে আমার ভাই বোনদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কিভাবে হয় বলেন তো? ক্লাসটা কিন্তু তেমন একটা ক্লিন ছিল না। তারপরও আমি চেষ্টা করেছি আমার ভাইয়া আপুদের জন্য অল্প করে হলেও একটু ভিডিও শেয়ার করতে। এই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সবুজে ঘেরা এই পাহাড়গুলো আল্লাহর অসীম সৃষ্টির একটা নিদর্শন। পাহাড় দেখতে কার কার ভালো লাগে? আমার কিন্তু পাহাড়ের চেয়ে সমুদ্র দেখতে বেশি ভালো লাগে। তারপরও নিজের চোখে দেখেছি, তাই আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি। বাস থেকে এভাবে ভিডিও করলে আসলে ভিডিওটা অনেক নাড়াচাড়া করে। তারপরও আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করব, তাই একটু ভিডিও করে নিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে শুরু করেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু যখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু আমি বাসায় চলে এসেছি। আমি রওনা দিয়েছি 8 তারিখ রাত 10টায়, আর কক্সবাজার গিয়ে পৌঁছেছি 9 তারিখ 11টার দিকে। আমাদের বাসটা আমাদেরকে ডলফিন মোড়ের এখানে নামিয়ে দিয়েছে। আমরা যারা কক্সবাজার যাই সবাই কিন্তু ডলফিন মোড়ের এদিকেই বাসটা থামিয়ে দেয়। কক্সবাজারে যাওয়ার পথে এই চাঁদের গাড়িগুলো, অটোগুলো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। চাঁদের গাড়িতে আর কক্সবাজার আসলে যদি আপনি এই অটোগুলোতে না উঠেন তাহলে কিন্তু একদমই মজা পাবেন না। চাঁদের গাড়িতে উঠে আমরা টেকনাফ গিয়েছিলাম। চাঁদের গাড়িতে কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আর সবাইকে বলবো, প্লিজ সময় করে একটু ঘুরে আসবেন। এক জায়গায় থাকতে থাকতে মনটা কেমন জানি হয়ে যায়, তাই মাঝে মাঝে আমাদের ঘোরারও একটু প্রয়োজন আছে। বাইরে গেলে মনটা একটু রিফ্রেশিং হয়ে যাবে। তাই অনেক দিন আমি ঘুরতে যাই না, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তাই হঠাৎ করে ডিসিশন নিয়ে ঘুরতে গেলাম। আমি এখানে অপেক্ষা করছি আমার হাজব্যান্ড, ভাই আর বোনের হাজব্যান্ডের জন্য। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে। ওরা হোটেল দেখতেছে। আমরা কিন্তু এখন সিজন ছাড়া দেখে আমরা কিন্তু হোটেল বুকিং করে আসিনি, তাই ওরা হোটেল দেখতে গিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাতে এতগুলো কাউন্টার আছে আপনার বাসের জন্য। খুবই সহজভাবে আপনারা এখান থেকে টিকিট কেটে আবার চলে যেতে পারবেন। এখানে সবগুলো ভালো ভালো বাসের কাউন্টার রয়েছে। আমরা যাওয়ার আগে এখান থেকে টিকিট কেটে নিয়েছি যাওয়ার জন্য। এই যে এই সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম। আপনাদের ভাইয়া, আমার বোনের হাজব্যান্ড আর ভাই বাসা দেখতে গিয়েছে, তাই আমি দাঁড়িয়ে ব্যাগগুলো পাহারা দিচ্ছি। আমরা কিন্তু ঢাকা থেকে যাওয়ার আগে কোনো হোটেল বুকিং করে আসিনি, কারণ এখন অফ সিজন,
তাই পরে গিয়ে আমরা হোটেল নিয়েছি। আর হোটেল নেওয়ার পরে আমরা দুপুরের খাবার খেতে গিয়েছি। এখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। চিকেন বিরিয়ানিটা এত মজার ছিল, খুবই ভালো লেগেছে। ওনাদের খাবারগুলো আসলেই খুবই মজাদার ছিল। হঠাৎ করে যে কোনো হোটেলে আসলেই আপনারা কিন্তু খাবারটা বুঝতে পারবেন না কেমন। যখন একবেলা খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এই হোটেলের খাবারের রান্নাগুলো কেমন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা হোটেলে খাবার খেয়েছি। আর এই চিকেন বিরিয়ানিটা ছিল অসাধারণ, ওনাদের পরিবেশনটাও ছিল অসাধারণ। আমরা সবাই কিন্তু চিকেন বিরিয়ানিটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমার ছোট ছেলেটা কিন্তু খুব মজা করে খেয়েছে। ওর কিন্তু মোরগ পোলাও খেতে খুবই পছন্দ করে ও, তাই আজকের এই চিকেন বিরিয়ানিটা ও খুব মজা করে খেয়েছে। তারপর চলে আসলাম বিচে। বিচের এই সৌন্দর্যটা দেখার জন্য আমরা কত টাকা খরচ করে ঘুরতে আসি। বিচের এই জিনিসগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে। সমুদ্রের বিচে যাওয়ার আগে এখানে অনেকগুলো দোকান পাবেন। আপনি আপনার প্রয়োজন মতো আপনার প্রিয়জনদের জন্য এখান থেকে কেনাকাটা করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।